এখন বাজে 5:30 আর আমি উঠে গেলাম। কি বলো তো, যতই না তাড়াতাড়ি উঠি তবু কাজ শেষ হয় না। মানে গরম তো, ভাবি কি একটু তাড়াতাড়ি উঠবো, উঠে সব কাজ সেরে তাড়াতাড়ি তারপরে বসবো, কিন্তু কাজ আর আমার শেষ হয় না। সেই আমার সারাদিন ধরে কাজ করতে হয়, যতই কাজ মানে করি। যাই হোক, শুভ সকাল। তো আমার প্রিয় বন্ধুরা, রিমির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আর যারা যারা আমার ভিডিও দেখছো এখন, ভগবান তাদের যেন সবাইকে মঙ্গল করুক। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যেন সবাইকে, রিমিকে, তোমাদের সবাইকে ভালো রাখে। আর দেখো, ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে আমি এখন উঠানটা ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দিয়ে নিয়ে যতই দেখো 5:30 বাজে, বেলা হয়নি তবু জানো তো, সেই আমার কাজ করতে করতে বেলা 2টো 2:30টার সময় শেষ হয়। সেই মানে সকালবেলা রান্না করতে করতে, তারপরে বাজার করতে করতে লেট হয়ে যায়। আর ওই যে রান্নার একবার উঠে যায়, আর ভালো লাগে না জানো না রান্না করতে করতে। উঠানটা ঝাঁট দিয়ে, কালকে তো তোমরা দেখলে আমি অনেক জামা কাপড় কেচেছি। সেই ভিজা জামা কাপড় কিছু ছিল, কম্পিউটার ক্লাস থেকে এসে তুলেছিলাম। আর অনেকটাই জামা কাপড় ছিল। আর আজকে যেহেতু 2 দিন বৃষ্টি হলো, ওই যে ঝড়টা হলো না, ঝড় বৃষ্টিটা হলো, 2 দিন 3 দিন জামা কাপড় কাচতে পারিনি, যার জন্য বেশি হয়ে গেছিলো। কালকে কিছু শুকিয়েছিল আর আজকে কিছু এখন মেলে দেবো। আর হচ্ছে এদিকে চায়ের জলটা বসাবো, কেউ ওঠেনি এখনও, শুধু আমিই চা খাবো। সকালবেলা এরা একটু লেটেই ওঠে, আমি যেহেতু 5:30টায় উঠে যাই, আমার যেহেতু তাড়া থাকে যে আমার কাজটা তাড়াতাড়ি সারতে হবে, যার যখন কাজ সে তো তখন ছাড়বে। আর আমি চাটা খেতে খেতে একটু ফোনটা দেখি 5 মিনিট, তারপরে গিয়ে রান্নাটা বসাই। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, ভাতের জলটা গরম হয়ে যাওয়ার পরে চা একবারে সব গুছিয়ে নিয়ে ভাতটা বসাই। আর আমার রান্নাঘরটা তো খুব ছোট, মানে শুধু বসে রান্নাটাই করি, আর তো কিছু করা যায় না। যাই হোক, কপালের আমার ফের এরকম। আর এদিকে ভাতটা বসিয়ে আমি সবসময় বাইরে তরকারি কাটতে আসি, ভাবছি কী রান্না করব, সকালবেলা কী রান্না করব। তা ভেন্ডি আলুর তরকারিটা ভাবছি করব, পেঁয়াজ দিয়ে একটু অন্যরকম করব, সর্ষে বাটা দেবো না, গরম তো, সর্ষে বাটা বেশি খাওয়া ভালো না, সর্ষে বাটা সবসময়। এর জন্য ভাবছি আজকে একটু ভেন্ডি আলুটা পেঁয়াজ দিয়ে করবো। এই সকালবেলা যদি ভেন্ডি আলুর তরকারিটা করি তাহলে হয়ে যাবে। আর এর মধ্যে বাবাও উঠে গেছিলো, কটা পাকা পটল এনে দিয়েছিলো, কে দিয়ে গেছিলো বলছিল, সেই পাকা পটল কটা ভাজবো আর এই ভেন্ডি আলুটা। আর এর মধ্যে দেখো রিমি আর মেয়ে আর মানে বাবা উঠে গেছে, দাদুনাতে দুজন উঠে গেছে। এবার ওরা চা খাবে, আমিও কিন্তু খেয়েছি, শুধু ওরা খাবে তা না, আমি একবারের জায়গায় সকালবেলা 3বারও আমার চা হয়ে যায়, আমি একা একাই চা খাই। চাটা ভালো লাগে, ভাত খাই বা না খাই। আর রিমি ফ্রেশে পড়তে বসে গেছে, আর বাবাও এসে মুখ টুক ধুয়ে রিমির সাথে বসে বলল চা খাবে, তাই বললাম বাবাকে দোকানে চা না দিয়ে একসাথেই খাও দুজন বসে। আর দেখো হচ্ছে, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে কিন্তু একসাথে থাকাই মজাটাই অন্যরকম। জানি সবাই কিন্তু জানে যে শ্বশুরবাড়ির লোক একরকম হয় না, এই হয় না সেই হয় না, তবু কিন্তু মানে তাদেরকে নিয়ে চলতে পারলেই হয়। আর এটাই আমার ঘর, কিন্তু আমার ঘরটা দেখো, যেহেতু জায়গাটা বেচা কিনা হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে। আর আগের দিন ঝড়ে মানে যেন না, শুধু টিন ওই বাইরে দিয়ে টিন উঠছিল আর বসছিল, মানে সারা রাত ঘুমাতে পারিনি এই ভয়তে। তাই আমার ছোটো ভাসুর বাড়ি এসে, দিল্লিতে থাকে জ্যাঠা শ্বশুরের ছেলে, তাই ছোটো ভাসুর হচ্ছে তিরপলটা টাঙিয়ে দিল, ভালোই হলো, নাহলে খুব ঘর দিয়ে না সারা ঘরে জল পড়ে আমার। আর হচ্ছে ঝড় বৃষ্টি হলে একবার টিন উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামে। আর এইদিকে দেখো আবার দুপুরে রান্না করতে হবে, মাংস আনতে লেট হয়েছে, মাংসটা করতে হবে, এর জন্যে আবার দুপুরের কাটাকুটি করে নিলাম, মাংস আর একটু ডাল করব। আর বাবা মনে হয় কোথায় গেছে, যাই হোক হয়তো দোকানেরই মাল টাল কিছু আনতে গেছে। আর মেন হচ্ছে আমার কাজ, মানে আমি সারাদিনে করে উঠতে পারি না, সবাই যেমন একভাবে করে উঠতে পারে, আমি কিন্তু ঘর দুয়ার একভাবে গুছাতে পারি না, কারণ আমার দোকান আছে বলো, আমার দোকানটাও তো দেখতে হবে, দোকানটা যদি না বেচা কিনা হয় আমি খাবো কি। এর জন্য আমার দোকানটা আগে, মেন হচ্ছে দোকানটা দেখতে হয়। ঘর দুয়ার হয়তো অনেকেই সবাই সকালবেলা গুছায়, আমি কিন্তু সকালবেলা গুছাতে পারি না, একমাত্র রিমি লেটে ওঠে, আর 2 হচ্ছে আমার দোকানের জন্য। আমি সন্ধ্যেবেলায় ঘরটা গুছাই, যখন পারি তখনই গুছাই, গুছিয়ে রাখা নিয়ে হলো কথা, হয়তো বাসি বিছনাটা তুলে ফেলি আর পরে ঘরটা গুছাই। আর এইদিকে দেখো বাবা না না বলে, যে বললাম না কোথায় গেছিলো বাবা, দেখো বাবা একটা ঠান্ডা আনতে গেছিলো। হয়তো আমি ঠান্ডা ঠান্ডা আনি না, মির মনে হয় হয়তো খেতে ইচ্ছা হয়েছিল, দাদুকে মনে হয় হয়তো কানে কানে কিছু বলেছে, আমি তো যেহেতু আনি না, এর জন্য হয়তো বাবা আজকে এই ঠান্ডাটা আনলো। দেখো আমি রিমিকে তোমরা দেখেছো আমার ভিডিওতে, আমি গরম জলটাই বেশি খাওয়াই, ঠান্ডাটা খাওয়াই না, এই বছর আনিনি, যেহেতু এই বছর ওর বিএমটিটা হবে। আর এনে ফেলেছে যখন, আর তো অশান্তি করে লাভ নেই, অশান্তি করলেই সংসারে অশান্তি বাড়বে, আর শ্বশুরের সাথে অশান্তি করে কী লাভ, উনিও আমাদের ছাড়া কেউ নেই ওনার। তাই আমি বললাম ঠিক আছে। তাই আবার দোকান থেকে দেখো 3টে গিলাস নিয়ে, সেই 3টে গিলাস কিন্তু বিক্রি করলে 3 টাকা হবে। আমি বললাম ঘর থেকে কাঁচের গিলাস বা স্টিলের গিলাস বের করি, বললো না হবে না, ও ওই গিলাসেই খাবে থামস আপ। আমি বললাম 3টে গিলাস নষ্ট করলে 3 টাকা, কিন্তু কি করব বাচ্চা মানুষ, আর বলেও কোনো কিছু লাভ হবে না। আর এদিকে দেখো মাংসটা আমি বসিয়ে দিলাম, এখন
মাংসটা আমি দেখো, তোমরা হয়তো ভাবো আমার মাংসটা বেশি কালার হয় না, আমি কিন্তু শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কাই দিই। 3টে কি 4টে কাঁচা লঙ্কা দিই। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা মানে ব্যবহার করি না রান্নার সময়, আমি শিলে বেটেই করি মশলাটা। আর হচ্ছে কোনো কিন্তু মানে টমেটোও ছিল না ঘরে মাংসটা রান্না করবো, আর আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা, শুধু সব তরকারিতে শুকনো লঙ্কা একটা করে সম্বার দিই বা 2টো করে সম্বার দিই, ডাল বলো যেই তরকারিতে বলো। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা রিমির জন্য ইউজ করি না, কেননা পেট ব্যথা করবে, হচ্ছে ইউজ করি না। বিশেষ করে তো লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করি না, কোনো সময় কোনো তরকারিতে দিই না, অনেকে হয়তো কালারফুল করার জন্য দেয়, কিন্তু আমি সেরকমভাবে লঙ্কার গুঁড়োটা দিই না। আমি হচ্ছে সবসময় শিলে বেটে কাঁচা লঙ্কাই খাই আমরা রিমির জন্য। আর দেখো ভালোই একটু রোদ উঠেছে, গরমও লাগছিল রান্নার পরে। আর একটু টক ডাল আম দিয়ে করেছি, আম দিয়ে না আজকে তেঁতুল দিয়ে করেছি টক ডালটা। মেয়ে বলছে যে দাদু টক ডালটা না আম দিয়ে, আম পেকে পেকে যাচ্ছে, আম দিয়ে করবো না, একটু তেঁতুল দিয়ে করা। সত্যি আজকে তেঁতুল দিয়ে টক ডালটা করেছি, এত মানে টেস্ট হয়েছে। আর এদিকে বাসনগুলো মেজে আমি স্নান করে নেবো। তার মধ্যে এখন 1:30 বাজে, এবার সবাই স্নান টান করবে, স্নান খাওয়া দাওয়া করবে। আর এর মধ্যে রিমির বাবা না ফোন করেছিল, যার জন্য তোমাদের সাথে ঘর উঠান কিছুই শেয়ার করতে পারিনি। আমি বাসন কাটা মাঝে মাঝে রিমির বাবা 1:30টার সময় খেতে নামে, তখন ফোন করে প্রত্যেক দিনই দুপুরবেলা। আর মেয়ের সাথে কথা বলছিল, আমি এদিক দিয়ে ঘর উঠান যার দিয়ে স্নান করে দেখো খেতে বসে গেছি। মাংস আর ডাল করেছি, বললাম না তেঁতুল দিয়ে ডালটা করেছি, খুব টেস্ট হয়েছে। আর মাংসটাও তো রিমির মানে প্রিয়, 500 করে হলেও মাংস মানে আমাদের সপ্তাহে 2 দিন হয়, 250 হোক 500 হোক রিমির জন্যে। আর এদিকে খাওয়ার 1 ঘন্টা পরে রিমিকে তো প্রত্যেকদিন একটা করে ফল দিতে হয়, কিন্তু আমি তো ঠিক মতন ফলটা আনতে পারি না বলো। এর জন্য দেখলে আগের দিন কম্পিউটার ক্লাসে যখন গেলাম তখন আমি 70 টাকার ফল এনেছিলাম, কলা দিয়ে, একটা আম আর 2টো লেবু দিয়ে। আমি ভাবলাম 2টো লেবু 2 দিন খাক, তারপরে আবার তো একদিন পরে কম্পিউটার ক্লাস আছে, আবার তখন নিয়ে আসবো। যেমন পয়সা গরিবের সংসারে তেমন। আর রিমির লেবুটাই একমাত্র চলে, আর একটা করে ফল। আর অনেক ফল ওর বারণের জন্য আমাদের বাড়ি কোনো ফলই সেরকম আনা হয় না, শুধু লেবুটাই আনা হয়। আর নতুন বছর যেহেতু, তাই একটা আম আনলাম। আমটা ভাবছি বাবাকে কেটে দিই আর রিমিকে 2 টুকরো দিই। একটা লেবু হচ্ছে রিমিকে দিলাম, আর আমটা বাবাকে একটু দেবো আর আমি একটু খাবো, আর রিমিকে 2 টুকরো দেবো, যেহেতু বছরের প্রথম ফল বলো, তাই না? ওরা তো খেতে ইচ্ছা করে, বাচ্চা মানুষ। কিন্তু আম খেলে সেরকম কিছু হয় না, তাও আমটা আমি একটাই এনেছি। একমাত্র লেবুটা, আখ আর সাদা আঙুরটাই চলে ওদের, আর কোনো ফল চলে না। বেদেনা বলো, অনেকেই কমেন্টে বলো। ও একটা দিদিভাই বলছিল যে ওকে কুলেখাড়া খাওয়াও। জানো তো দিদিভাই, ওদের না কুলেখাড়া খাওয়ানো যায় না। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, ওদেরকে কুলেখাড়া খাওয়ানো যায় না, কারণ ওটা কুলেখাড়াটা প্রচুর আয়রন। ওর একবার এমনিতেই স্পিলিং অপারেশন হয়ে গেছে 2022-এ ভেলুরে, 4 লাখ টাকা দিয়ে ওই অপারেশনটা করতে হয়েছে। আমরা তো দেখো বড় বড় মানুষ, আর ওরা তো অনেক ছোট, ওদের যে আমরা বিলাটটা দিই না, বড়দের বিলাটটা যায়। এবার আমরা তো সব রকম জিনিস খাই, ওদের তো সব রকম খাওয়ানো যায় না। এর জন্যে ওদের বড়দের বিলাটটা যায়, সেই আয়রনটা জমে জমে এত বড় পেট হয়ে যায়, মনে হয় যেন কি পেটে বাচ্চা থাকে এরকম। কিন্তু ওটা স্পিলিংটা বেড়ে যায়, স্পিলিংটা হচ্ছে 2 কিলো 2.5 কিলো এরকম হয়ে যায়, মানে একটা বাচ্চার সমানও হয়ে যায়। ওরও যেটা লকডাউনে হয়ে গেছিলো হোল বিলাট দিতে দিতে। বিলাটের মধ্যেও কিন্তু ভাগ আছে, অনেকে হয়তো জানে না, প্যাক্সেল বিলাট আর হোল বিলাট। যেটা প্যাক্সেলটা যেমন আমরা বারাসাতে পাই, আর এবার দেখলাম প্যাক্সেলটা বনগাঁতে হলো, আমার আগের ভিডিওতে দেখতে পারবে। হোল বিলাটটা দিলেও ওদের কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যায়, আর প্লাস পেটটাও বেড়ে যায়। ওই বিলাটটা একদমই ভালো না, ওটা হচ্ছে সব অন্য রুগীদের জন্য ভালো। আর এদিকে দেখো আমি ফলটা কেটে বাবাকে আর মেয়েকে দিয়ে দিলাম। আর বিকালবেলার না অনেকটা জামা কাপড় ছিল, ওইগুলো তুলে না বিকালবেলার ঘরটা গুছাতে পারিনি, কারণ পিসি শাশুড়ি ডাকছিল, ওদের বাড়িতে গেছিলাম একটু। আর সন্ধ্যেবেলা রিমিকে বললাম আঁকতে, আমি এদিকে চাউমিন করতে গেলাম। ওরা আজকে বোনরা বললো কি যে চাউমিন খাবে, আমি বললাম ঠিক আছে চাউমিন খাবি যখন। আর এদিকে রিমিকে বললাম আঁক, আমি চাউমিনটা করতে নিই। আর ও এদিকে দেখো ওর যা আঁকা ছিল, আঁকাগুলো সব কী করছে, দেয়ালে লাগাচ্ছে। আমি তো জানিই না যে ও এরকম করছে। আর ও দিদিরা বলে গেল চাউমিন খাবি, যেহেতু আজকে আমাদের ঘরে চিকেন হয়েছে, মাংস। বললো কাকি চিকেন চাউমিন করো। আমি বললাম ঠিক আছে চাউমিনে তো খাবি আর কি। আর ওরা না আমার কাছে এরকমই বায়না করে। আর ভাসুরের মেয়েরাই তো বলো, শ্বশুরবাড়ির লোককে নিয়ে যে মানিয়ে খেতে পারবে সেই তো মানুষ। হয়তো আমরা কোনো দিন যেন আমাদের ছেলে মেয়েদেরকে আটকায় না, কারণ আমাদের যাই হোক, অন্তত আমি আটকাই না ছেলে মেয়েদেরকে, মানে মেয়েকে আটকায় না। আমি বলি তুই সব জেঠুদের ঘরে যাবি, সব বর্মাদের সাথে কথা বলবি, আর সব দিদি দাদাদের সাথে কথা বলবি, কেননা আমি আগের জীবনে এমনি কোন পাপ করেছি জানি না, এই পাপের ফল এরকম। তারপর আবার মেয়েকে আটকাবো? অনেকেই কিন্তু নিজের সন্তানকে, জানি না কে কে এরকম করো, অনেকেই আছে কিন্তু নিজের সন্তানকে আটকিয়ে রাখো, যে বাড়ির জ্যাঠা জেঠু তারপরে দাদা ভাই বোনদের সাথে কথা বলতে দেয় না, যে বড়দের মধ্যে ঝগড়া হতেই পারে।
আর হচ্ছে সন্তানকে আটকে রাখে, কিন্তু আমি কোনোদিন আমার মেয়েকে আটকাই না। আমি বলি সবার সাথে কথা বলবি, সব জেঠু বর্মা সবার ঘরে যাবি। মানে আমার তো নিজের একটা ভাসুর, আর যেটা শ্বশুরের বাড়ি এক বাড়ির ভিতরে, ও কিন্তু সবার ঘরে যায়। তোমরা দেখেছো ভাসুরের মেয়েগুলো আমার কাছে আসে। আর রিমি দেখো এইগুলো যে করছে আমি নিজেও জানতাম না, পরে আমি যখন ভিডিও এডিটিং করতে গেছি তখন দেখছি যে ও এইগুলো করছে। আর আমি ওইদিকে ব্যস্ত যে ভাসুরের মেয়েগুলো আসবে, ওরা বিকালবেলা এসেছিলো। আর এর জন্য আমার না জামা কাপড়টা গুছাতেও লেট হয়ে গেছে। একটু রাস্তায় গেছিলাম বলতে পিসি শাশুড়ির বাড়িতে গেছিলাম, ডেকেছিল অবশ্য আমার যা, যে এইদিকে আয়, পিসি শাশুড়িও ডেকেছিলো, এমনি একটা অন্য ব্যাপারে ডেকেছিলো। আমি গেছিলাম একটু বসছি। আর সারাদিন তো কারোর বাড়ি যায় না বলো, একটু হয়তো বিকালবেলা 5 মিনিট কি 10 মিনিট একটু বিনিতাদের বাড়িই যায়, আর কারোর বাড়ি সেরকম যায় না। আর যাবো কি, দোকানেই তো লোক আসে, তা কারোর বাড়ি গিয়ে কি আর শান্তি আছে? দোকানে লোক আসে, দেখতে হবে। আর ওরাই সবাই, মেন কথা হচ্ছে আমার বাড়িতে আসে, এর জন্য আমি না কারোর বাড়ি সেরকমভাবে যাওয়া হয় না। আর এদিকে মোটামুটি কিন্তু আমার চাউমিনটা করা হয়ে গেছে। আমি এসে দেখছি রিমি এগুলো করছে। বললাম তুই এগুলো করছিস, দিদিদেরকে ফোন কর, আমি চাউমিনটা করছি। তো বললো ঠিক আছে মা, আমি দিদিদেরকে ফোনটা করছি। আবার ওকে ফোনটা দিয়ে দিলাম। এর জন্যে আমি তো চাউমিনটা করতে পারিনি, কারণ না ওরা তো আমার ফোনটা নিয়েও এরকম করছিল। আর এদিকে দেখো রিমি রিমি হচ্ছে ও দিদিদেরকে ডেকে নিয়ে এসে, মানে ফোনই করেছে, বিনিতা চলে এসে রানীকে ফোন করলো। এটা আমার বড় ভাসুরের মেয়ে, আমাদের বংশের মধ্যে সবথেকে বড় মেয়ে। আগেও ভিডিওতে দেখেছো, আমি বলেছি আমার কিন্তু সব ভাসুরদের মেয়েদের সাথে আমার খুব মিল। আর আমি হচ্ছে বাড়ির ছোট, সব কথা আমার কাছে শেয়ার করবো, মার কাছে না বললেও সবাই কিন্তু আমার কাছেই বলে কিন্তু কথা। এতেও অনেকে ভাবে কি যে আমার সাথে মিল, আমার কাছে সব কথা শেয়ার করে। কেন, আমি পেটে কথা রাখতে জানি যে হচ্ছে ওরা কিছু বললে কাউরে বলি না, এর জন্যই ওরা কিন্তু ছোটো কাকিকেই সব কথা বলে। আমি যেহেতু বাড়িতে সব থেকে ছোটো বউ। আর এই প্লেটগুলো তো আজকে কিনলাম, তোমরা অনেকেই লাইফে দেখেছো প্লেটগুলো যখন কিনছিলাম, এই প্লেটগুলো ওদেরকে দিয়েই বৌনি করলাম। আর এটা বাবার জন্য চাউমিন, বাবাকে দোকানে দিয়ে আসি, ওদেরকে ঘরে দিয়ে বাবাকে দোকানে দিতে গেলাম। আর ওরা এদিকে দু বোন না 3 বোন খাচ্ছে, ওদেরকে জল দিয়ে। আর ওরা এদিকে মানে ফটো তুলছিল আর রিলস বানাচ্ছিল। বলো তো ওরা কি মানে রিলস, মানে কী গানে রিলস বানাচ্ছিল, 3 বোন মিলে রিলস বানাচ্ছিলো। আমি আবার এদিকে ভাবলাম কি জামা কাপড়গুলো আমার ওইভাবেই পরে রয়েছে, মানে গোছানো হয়নি, 2 দিনকার জামা কাপড়। আর ওদের ওই আমার জামা কাপড় ফেলে দিয়ে ওরা যে রিলস বানাচ্ছে, আমি ওই ভিডিও করাই চালু করে দিলাম। আর আমি সত্যি বলতে আমি না রিলস বা শর্ট ভিডিও আমি বানাতে সেরকমভাবে পারি না। ওরা যে বানায় আমি ওদেরকে দেখি যে মানে সত্যি আমাদের সময় কেমন ছিল আর এখনকার মেয়েরা কত স্মার্ট বলো, সে নিজের মেয়ে হোক, ওরা তো ভাসুরের মেয়ে মানে তো নিজের মেয়ে। আর এদিকে আমি দেখো জামা কাপড়গুলো পরে গুছাচ্ছি, কী করবো বলো, ওদের ওই রঙ্গতামাশা দেখে আমি হেসে মরে যাচ্ছি। শুধু তো তোমাদের এটুকু শেয়ার করলাম, ওরা আরও যে ঘরের মধ্যে কত ঢং করছিল, মানে কত যাত্রার অভিনয়, নাটকের অভিনয়, বলে না বনে বনে একসাথে হলে, হয়তো আমার বোন নেই তো তাই হয়তো আমি এসব মর্মগুলো বুঝি না। আর ওদের বোন আছে এক বাড়ির ভিতরে এতগুলো বোন। আর একটা আছে আমার ছোটো ভাসুরের মেয়ে, ওটা একদম পুচকু, ওর মানে 4 বছর বয়স, এর জন্য ওটাকে একটু কমই দেখো, কেননা এরা তো একটু বড় হয়ে গেছে, এরা সব 8, 9, 10, 11 ক্লাসে পড়ে, এর জন্য এইগুলোকেই দেখতে পাবে। আর ওটা একদম ছোটো। আর একটা আছে আমাদের বাড়িতে মেয়ে, এর জন্য ওটাকে বেশি দেখা যায় না, ওটা খুব কম আসে। ওটা আবার ওর বয়সের লোকের সাথে মিশে, 3 বছর 4 বছর যাদের বয়স, এদের সাথে তো আর মিশবে না। আর এদিকে দেখো মোটামুটি আমার জামা কাপড়গুলোও সব গোছানো হয়ে গেলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সব ভাঁজ করা হয়ে গেল। আর এগুলো হচ্ছে রিমির পরার জামা কাপড়গুলো আলাদা রাখি, আর ওগুলো শেয়ার করতে পারিনি, কারণ দেখো ওরা যেতে যেতে ঘর থেকে আমার 9টা বেজে গেছে, আবার বাবার জন্য রান্না করতে হবে, আলনাটা টিভিটা গোছানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা অবশ্যই কালকে শেয়ার করব। আর এইদিকে আমার ভাত বসাতে হবে, সেটাও একটা চিন্তা আছে, বাবাকে 9টার মধ্যে ভাত দিতে হবে। যদিও আজকে চাউমিন খেয়েছে, জানি ভাতটা লেটে দিলেও হবে, কিন্তু তাও তো আমার রান্না তো বসাতেই হবে বলো। আর এদিকে ভাজ করতে করতে ওরা ভাসুরের মেয়েগুলো বলছে কাকি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে পড়তে হবে। আমি বললাম তাহলে যা। আর আমি বললাম তাহলে যা, আমি জামা কাপড়গুলো গুছিয়ে আবার রান্না বসাবো। 8টা 8:30 বেজে গেছে, বলছে কাকিমা এবার যাই, রাত হয়ে যাচ্ছে, নাহলে মা আবার ফোন করবে। আমি যে তাহলে চলে যা, পাশেই ঘর, তবু ফোন করে যে বাড়ি চলে আয় কি কিছু। এর জন্য ওরা বললো যা। ওরা যাওয়ার পরে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে, তারপর তো 8:30 যেহেতু বেজে গেছে, 9টা 10-20 মধ্যে বাবাকে ভাত দিতে হবে। আর ভাতটাও বসিয়ে দিয়েছে, তারপর জামা কাপড়গুলো গুছালাম। আর এর মধ্যে দেখো রান্না হয়ে গেলো। রিমিও রাত্রে কিচ্ছু খাইনি, ওই যে চাউমিন খেয়েছে, আমিও খাইনি, শুধু বাবার জন্যই রান্না করলাম। ভাতটা দিয়ে আসি এবার। টাটা বাই বাই, আজ এই পর্যন্ত।